তো রিপোর্টিং লো এর আরেকটা কারণ হচ্ছে যে আমাদের পুলিশ স্টেশনগুলো কি আদৌ বান্ধব, নারী বা শিশু বান্ধব? সহজ উত্তর হচ্ছে এখনো না। যে কেউ এগিয়ে এসে যদি সার্ভাইভারও হয়ে থাকে, জীবিত হয়ে থাকে, এগিয়ে এসে কেউ মামলা দায়ের করবে না, রিপোর্ট করবে না। কারণ আমাদের সমাজ দেখা যাচ্ছে টাইম এন্ড এগেন দোষারোপ করছে ভিকটিমকে। সো সেই দিকে আমাদের তাকাতে হবে যে কেন এই জিনিসটা ঘটছে, এবং তখনই কিন্তু উত্তরটা স্পষ্ট হয়ে উঠবে যে এটা শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটা কিন্তু একটা সামাজিক সমস্যা, এটা একটা নৈতিকতার সমস্যা। সো সমাধানটাও ঠিক একইভাবে একটা মাল্টি প্রংড বা বহুমুখী অ্যাপ্রোচ হতে হবে। অনেক দিকে আমাদের একসাথে কাজ করতে হবে। এখানে সমন্বয়ের ব্যাপার আছে, ইন্টার মিনিস্টেরিয়াল কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। তো রিপোর্টিং লো এর আরেকটা কারণ হচ্ছে যে আমাদের পুলিশ স্টেশনগুলো কি আদৌ বান্ধব, নারী বা শিশু বান্ধব? সহজ উত্তর হচ্ছে এখনো না, এখনো না। সো সেই দিকে তাকাতে হবে। পর্যাপ্ত সংখ্যক নারী পুলিশ আমাদেরকে ডিপ্লয় করতে হবে, এবং তাদেরকে বেসিক জেন্ডার সেন্সিটাইজেশন ট্রেনিং দিতে হবে, যেটা আরো উচ্চ পর্যায়ে অনেক ক্ষেত্রেই নাই। শুধু যে পুলিশ নাই তা না, আরো ক্ষেত্রেও নেই। তারপরে আরেকটা কারণ হচ্ছে যে কেউ কোর্ট কাছারির ঝামেলার মধ্যে ফেসে যেতে চায় না, কারণ কোর্টের দীর্ঘসূত্রায়িতার কারণে। সো উইচ টেক্স মি টু দ্য নেক্সট থিং, যে যদি সাহস করে আমি রিপোর্ট একটা দায়েরও করি, তারপরে মামলা হলো, সেই মামলা বছরের পর বছর চলতে থাকবে, এবং দেখা যাচ্ছে কনভিকশন রেট আলটিমেটলি গিয়ে অত্যন্ত লো। আই থিঙ্ক 2% মতো কনভিকশন রেটের কথা ডক্টর ইসলাম বলছিলেন, আরো নিচে, 2% নিচে। সো আমাদের তাকাতে হবে কনভিকশন রেটটা কেন লো। আমরা মৃত্যুদণ্ডের কথা বলতে পারি, পাবলিক লিঞ্চিং এর কথা বলতে পারি, পাবলিক এক্সিকিউশনের কথা বলতে পারি, কিন্তু সমস্যাটা কি সেখানে? সমস্যা সেখানে না। সমস্যাটা হচ্ছে আমরা শাস্তি নিশ্চিত করতে পারছি না, আমরা কনভিকশন যে ক্ষেত্রে দোষী সেই ক্ষেত্রেও নিশ্চিত করতে পারছি না। কেন পারছি না? এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে উইটনেস প্রোটেকশন কোনো প্রোগ্রাম এখনো নেই, এফেক্টিভ কোনো প্রোগ্রাম এখনো নেই। অ্যান্ড এই দিকে আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। উইটনেস প্রোটেকশন প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু ভেঙে বলি, একটা মামলা যখন করা হয়, সেই মামলাটাতে যদি আই উইটনেসেস বা উইটনেসেস থেকে থাকে, দেখা যাচ্ছে এ ধরনের মামলায় কয়েক বছরের মধ্যে বা কিছুদিনের মধ্যে এরা হস্টাইল হয়ে যাচ্ছে বা উইথড্র করছে, এরা আর সাক্ষ্য প্রমাণটা দিতে রাজি হচ্ছে না। কারণ হচ্ছে যে ইউজুয়ালি যারা পারপেট্রেটার্স বা যারা এখানে দোষী, তারা ক্ষমতাশালী হয়, পলিটিক্যাল ক্ষমতা বলেন বা বিভিন্ন ধরনের ক্ষমতা ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে এই উইটনেসগুলোকে হস্টাইল করে ফেলছে। সো আমি যদি একজন বিচারক হই এবং আমার সামনে যদি এরকম একটা মামলা থাকে যেটাতে কোনো এভিডেন্স নেই, আমি তো কনভিকশন দিতে পারবো না আমি চাইলেও, আমার হাত তো বাঁধা। সো আমাদের সেদিকে তাকাতে হবে যে আমরা উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম এফেক্টিভ কিভাবে করতে পারবো, এবং অনেক দেশেই হয়েছে, ভারতে আছে, অনেক জায়গায় আছে, এবং সেখান থেকে আমরা গাইডেন্স নিতে পারবো। এটা হলে কিছু দূর হলেও কনভিকশন রেটটা আমরা বাড়াতে পারবো। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আইনের সংকীর্ণতা আছে, কিন্তু আইন কিন্তু অনেকগুলো আছে, একটা আইন